আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সৌদি আরবে এসে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স বাহির করতে চাইতেছেন, আপনাদের জন্য এই ভিডিওটি। তো আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আকামার মেয়াদ আছে কিংবা আকামার মেয়াদ নাই, আপনার সৌদি আরবে মূলত ড্রাইভিং লাইসেন্স করার সময় আকামার মেয়াদরা কখন দরকার হয়? যখন আপনার ফাইনাল টেস্টের সময় আকামার মেয়াদের দরকার হয়। তো যেটা বলতে চাইছিলাম, পরামর্শ দিতে চাইছিলাম, ওইটা হচ্ছে, আপনারা যারা মনে করতেছেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিলেই আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিলেই হয়তো আপনি ফেল করলে বা দ্বিতীয় স্থান কিংবা তৃতীয় স্থান হইলে আপনার অনেকগুলা টাকা লাগতেছে, ওইটা ভুল ধারণা। আপনি কিন্তু ইচ্ছা করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার পরে আপনি প্রথম যে পরীক্ষাটা দিবেন, ওইটার মধ্যে আপনি যদি এই থার্ডে আপনি সিলেক্ট হন, মনে করেন যে 1 মাসের যে ট্রেনিং আছে ওইখানে আপনি সিলেক্ট হন, এই 2800-2900 টাকা যে ফিটা লাগে ওইটার মধ্যে আপনি সিলেক্ট হন, তাহলে কিন্তু আপনি কিন্তু 1 মাস পরে, 1 মাস যখন হইব, আপনি মনে করেন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিলেন, নেয়ার পরে আপনি পরীক্ষা দিলেন, সিলেক্ট হইলেন, সিলেক্ট হওয়ার পর আপনি আর কি ফিটা জমা দিলেন না, তাহলে কিন্তু 1 মাস পরে অটোমেটিক আপনার এইটা বাতিল হয়ে যাবে। আপনি কিন্তু পুনরায় আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আপনি আবার পরীক্ষা দিতে পারতেছেন। আর যদি আপনারা যত নাম্বারে সিলেক্ট হন, যদি টাকা জমা করেন, তাহলে ওই প্রসেস চালায়া যাইবেন। আর যদি না চালায়া যান, তো 3 মাস পরে ওইটা অটোমেটিক বাতিল হইব। ঠিক আছে? তো আপনাদেরকে আমি পরামর্শ দিই, আপনারা যদি লাইসেন্স বাহির করেন, যে যতটুকু পারেন, আপনি প্রথম টেস্টটা দেন, সমস্যা নাই। তারপর আপনি যদি ওই মিডিয়ামে সিলেক্ট হন, 1466 টাকা আছে বা 2900 কত টাকা যে মনে আসতেছে না, ওইটা আছে। আপনি যদি বেশিটা সিলেক্ট হন, তো আপনি 1 মাস গ্যাপ দেন, আবার আপনি নতুন করে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেন, আবার যান, প্রথমবার আপনার একটা অভিজ্ঞতা হইলো। আর যদি 1400 কত টাকা যে ওইটা সিলেক্ট হন, তো আপনি ভর্তি হন। ভর্তি হওয়ার পর ওইখানে কিছু আপনার 3 দিনের একটা ক্লাস হইব, তখন আপনার অনেকগুলো আইডিয়া হইব। তো আপনি ওইটা করতে পারেন। ঠিক আছে? ধন্যবাদ।